আল্লাহর নবী এ কথাও বললেন, যদি আমি আল্লাহকে বলি তাহলে উহুদ পাহাড়টা যদি সোনা করে দাও, তাহলে আল্লাহ উহুদ পাহাড়টাকে সোনা বানিয়ে দিবেন। এরপরেও আল্লাহর নবী এগুলিকে গ্রহণ না করে আমাদের মতো মানুষগুলিকে কি করে ঈমানদার বানিয়ে জান্নাতে নিয়ে যাওয়া যাবে, এর জন্য তিনি মেহনত চালিয়েছেন। এবার চলে আসুন, সূরা তাকাসুর পড়বেন, সানি নজল সহ আপনি দেখে নেবেন, ওখানে পেয়ে যাবেন যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কি অবস্থা ছিল। এবার বলছি, আল্লাহর নবী প্রচণ্ড রোদের তাপে, মরুভূমির রোদের তাপ কত তাপ কাকে বলে, যারা মরুভূমিতে গেছেন থেকেছেন তারা জানেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দামি ব্যক্তিটি, যেই ব্যক্তিটি আল্লাহ রব্বুল আলামিন যেই ব্যক্তিটিকে এ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, এবং যেই নবীকে আল্লাহ বন্ধু বলে সম্বোধন করেছেন, সেই মানুষটি পর্যন্ত রোদের তাপে বাড়িতে ঘুমাতে না পেরে, থাকতে না পেরে খাবারের সন্ধানে বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন। কিছু দূর পরে গিয়েই দেখছেন পৃথিবীর আর একজন মানুষ, যেই মানুষটির নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাড়িতে থাকতে না পেরে, রোদকে রোদ মনে না করে এবার তিনিও বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি এই রোদের তাপে বাড়িতে না থেকে কেন তুমি বাড়ির বাইরে এসেছো, বলো তোমার কি হয়েছে? আল্লাহর নবীকে হযরত আবু বকর বললেন, নবী গো, আপনাকে যেই জিনিসে বাড়ির বাইরে নিয়ে এসেছে, আমি আবু বকর কেউ ওই জিনিস এই বাড়ির বাইরে নিয়ে এসেছে। দুইজন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ওই দুইজন মানুষ সামনে আর একটু হাঁটতে শুরু করলেন। পৃথিবীর আর একজন অদ্বিতীয় মানুষ, দামি মানুষ, তার নাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই হযরতে ওমরকে নবীজি জিজ্ঞাসা করলেন, ওমর রে, এই রোদের তাপে বাড়িতে না থেকে কেন তুমি বাড়ির বাইরে এসেছো, বলো কোন জিনিসে তোমাকে বাড়ির বাইরে নিয়ে এসেছে, তোমার কি হয়েছে তুমি বলো। হযরতে ওমর বলছেন, নবী গো, আপনাদের দুইজনকে যেই জিনিসে বাড়ির বাইরে নিয়ে এসেছে, আমি ওমরকে ওই জিনিসে বাড়ির বাইরে নিয়ে এসেছি। মানে এবার ভালো করে বুঝে নেন, এই দুনিয়ায় যার যত টাকা, যার যত বিলাসবহুল গাড়ি বাড়ি, সেই যদি প্রকৃত পক্ষে সফল হন, এটা যদি প্রকৃত পক্ষে আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসার মানদণ্ড হয়, মাপকাঠি হয়, তাহলে বলুন তো, যাকে আল্লাহ নবী এবং বন্ধু হিসেবে সাব্যস্ত করেছেন, তিনি তো আর কেউ নন, তিনি হলেন আমাদের নবী। এরপরে আল্লাহর নবী যাকে সিদ্দিকে আকবর টাইটেল দিয়েছিলেন, তিনি হলেন হযরতে আবু বকর। এবং আল্লাহর নবী যাকে বলেছিলেন, এ পৃথিবীতে আমি এসে গেছি মানে নবীর সিলসিলা বন্ধ হয়ে গেছে, যদি আমার পরেও কেউ নবী হতো বা নবীর টাইটেল যদি দুনিয়াতে অব্যাহত থাকতো, তাহলে আল্লাহ পাক যেই ব্যক্তিকে নবী বানাতেন, সেই ব্যক্তি হলেন হযরতে ওমর। এত বড় দামি তিনজন ব্যক্তি হওয়ার পরেও তেনাদের বাড়িতে খাবার নেই, খাবারের অভাবে পেটের যন্ত্রণায় বাড়ি থেকে বার হয়ে গেছে কোথাও কিছু খাবার পাবো কিনা দেখার জন্য। তাহলে ভালো করে একটু বুঝে নেন যে এই দুনিয়ায় টাকা এবং পয়সা এবং গাড়ি বাড়ি, এটাই আল্লাহ পাকের ভালোবাসার মানদণ্ড নয়, এটা প্রকৃতপক্ষে সফলতার মানদণ্ড নয়। প্রকৃতপক্ষে সফলতার মানদণ্ড কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তি নিজের ঠিকানাকে জাহান্নাম থেকে, পরকালের জাহান্নামের আগুন থেকে যে ব্যক্তি বানিয়ে নিতে পারবে জান্নাতে, এটাই হবে প্রকৃত পক্ষে সফল।
সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা দুনিয়াকে প্রাধান্য দেননি, আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। দুনিয়ায় না খেয়ে দিন পার করে যদি ঈমান নিয়ে কবরে যাওয়া যায়, তাহলে আখিরাতে কবরে থেকে এবং জাহান্নাম থেকে, হাসর থেকে, মিজান থেকে বেঁচে জান্নাতে বসবাস করা যাবে। এই ভাবনা চিন্তায় দুনিয়ার কোনো সুখ স্বাচ্ছন্দ্যকে ওনারা গ্রহণ না করে, প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছে। আর তেনারা মাঝে মধ্যে একথাই ভাবতেন যে আল্লাহ আখিরাতে নাজাত পাবো তো, এর জন্যই তেনারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। আর আমরা আখিরাতের চিন্তাকে মাথা থেকে আউট করে দিয়ে আমরা দুনিয়ায় কি করে সফল হব, কি করে গাড়ি হবে, কি করে বাড়ি হবে। আর গাড়ি বাড়ি পেলেই সেই ব্যক্তি নিজে আবার একথা বলে যে আল্লাহ আমাকে ভালোবাসেন বলেই আমাকে এতটা গাড়ি দিয়েছেন, আল্লাহ আমাকে ভালোবাসেন বলেই আজকে আমাকে এত টাকার মালিক বানিয়েছেন, আল্লাহ আমাকে ভালোবাসেন বলেই আজকে আমাকে এত সম্মানিত করেছেন। একথা বর্তমানের মানুষজন বলে, কিন্তু আসলেই সম্পদ আর টাকা পয়সা এটা সফলতার মানদণ্ডও নয় এবং আল্লাহ পাকের পক্ষ থেকে এটা ভালোবাসার মাপকাঠিও নয়। মাপকাঠি ভালোবাসা তখনই আপনি বুঝবেন যখন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার যাবতীয় গুনাহ, যাবতীয় পাপ থেকে আপনাকে বাঁচিয়ে বা আপনি বেঁচে ঈমান এবং আমলের উপরে থাকতে পেরেছেন, তখন জানবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আপনি দুনিয়াতে সফলতা পেয়েছেন। সম্মানিত উপস্থিতি, এ পৃথিবীর বড় বড় যারা ইমাম ছিলেন, ওই ইমামগুলি ঠিক মতো করে খেতে পাননি। ওই ইমামগুলিকে কোরআন এবং সুন্নাহর জন্য অনেককেই জেলখানার মাটিতে জীবনও দিতে হয়েছে। এ পৃথিবীর অনেক নবীকে হকের উপরে অবিচল থাকতে গিয়ে অনেক নবীকে বনী ইসরাইলের মানুষেরা হত্যাও করেছে। এমনকি পৃথিবীর মধ্যে আর একটা নবী যার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানার মধ্যেও তিনাকে জীবন অতিবাহিত করতে হয়েছে। কিন্তু হযরত ইউসুফকে আল্লাহ ভালোবেসেছেন বলেই ব্যভিচার নামক অপরাধ থেকে আল্লাহ তাআলা তিনাকে রক্ষা করে, ব্যভিচার থেকে হেফাজত করে জেলের মাটিতে জীবন গেছে, জেলের মাটিতে রাত পার করেছে। তবু ঠিক আছে, কিন্তু তিনার কাছ থেকে ঈমানটাকে আল্লাহ ছিনিয়ে নেননি। তো আপনি জেনে যাবেন তখনই আল্লাহ আপনাকে ভালোবাসেন যখনই আপনি দেখবেন নিয়মিত 5 ওয়াক্তের সালাত জামাতে আদায় করতে পারছেন, ঈমান এবং আমলের উপরে অবিচল আছেন, তখনই জানবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন। আর আমরা ঈমান এবং আমলের উপরে যারা থাকে তাদেরকে আমরা কটাক্ষ করি, তাদেরকে আমরা বলি তোদের কাজ শুধু মসজিদ আর মাদ্রাসা, ঈমান আর আমল, এছাড়া তোদের কাজ নেই। তোরা কি করলি বলতো? দুনিয়ায় না আছে একটা গাড়ি, না আছে একটা বাড়ি, না আছে আর কিছু, আর শুধু নামাজ আর আমল এই নিয়ে পড়ে থাকলি, তোদের সফলতা বলতে তোরা কিচ্ছু পেলি না। এ কথা বর্তমান সময়ের মানুষ বলে, বলে কি বলে না? বলে। কিন্তু আসলে এর নাম সফলতা নয়, বরং সফলতাই হচ্ছে আপনি ঈমান এবং আমলের উপরে যখন থাকবেন আর পরকালের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করতে পারবেন, তখনই জানবেন আপনি সফলতার উপরে রয়েছেন। এবার চলে আসুন এই পৃথিবীর আরেকজন মহান ব্যক্তি, তার নাম মুহাম্মদ সালিহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। তিনি সৌদি আরবের একজন প্রধান মুফতি ছিলেন, জেনার ফতোয়ার উপরে ডিপেন্ড করে তদানীন্তন সময়ের মানুষজন চলাচল করত। এখনও তিনার ফতোয়াকে নকল করে বর্তমান বিশ্বের বড় বড় আলেমেরা ফতোয়া দিয়ে থাকেন। এইরকম একটা দামি মহান ব্যক্তি, এই ব্যক্তি যখন অসুস্থ হয়ে পড়লেন, এবার সরকার প্রতিনিধি দল পাঠালো, যাও একটু মুহাম্মদ সালিহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে তোমরা একটু দেখে এসো। প্রতিনিধি দল গেলেন, যাওয়ার আগে ভাবলেন উনি যেহেতু এত বড় মুহাদ্দিস, এত বড় পণ্ডিত, নিশ্চয়ই ওনার একটা ভালো বাড়ি থাকবে, ভালো গাড়ি বাড়ির ব্যবস্থা থাকবে, এইরকম চিন্তা চেতনা নিয়ে যাচ্ছেন।
এই অবস্থায় বাড়িতে ঢুকে দেখছেন জীর্ণ শীর্ণ কুঠুরিতে পড়ে আছেন ভাঙাচোরা কোনো রকমের একটা মাথা গোজার মতো ঘরে। সৌদির প্রতিনিধি দল যারা গেলেন, এই অবস্থায় মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর পরিবেশ পরিস্থিতি দেখে জিজ্ঞাসা করলেন, ওগো মাওলানা, ওগো মুহাদ্দিস সাহেব, আপনি বলুন, সরকারের খরচে আপনার জন্য কি একটা বিলাসবহুল গাড়ি এবং বাড়ির ব্যবস্থা করব? আমরা তো মনে করেছিলাম আপনি একটা দামি গাড়িতে দামি বাড়িতে আপনি থাকবেন, কিন্তু এটা আমরা মনে করেছিলাম, কিন্তু এখন এসে দেখছি আপনার দামি একটা বাড়ির ব্যবস্থা নেই, গাড়ির ব্যবস্থাও নেই। তবে সরকারি খরচে আপনার জন্য কি একটা ভালো গাড়ি ভালো বাড়ির ব্যবস্থা করব নাকি আপনি বলুন। এই অবস্থায় মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছিলেন, ওগো সৌদি গভর্নমেন্টের প্রতিনিধি দল, আপনারা শুনুন, সলিহা নামক জায়গায় আমার জন্য একটা ভালো গাড়ি ভালো বাড়ির ব্যবস্থা হচ্ছে, ভালো বাড়ি তৈরি হচ্ছে। এবার সরকারের যারা প্রতিনিধি এসেছিলেন তেনারা মনে করলেন হতে পারে সলিহা কোনো একটা বাজার বা কোনো একটা টাউন বা শহরের নাম, সেই শহরে একটা দামি গাড়ি বাড়ির ব্যবস্থা হয়তো বা হচ্ছে, এইরকম কথা সরকারের প্রতিনিধি দল বুঝতে পারলো। কিন্তু আসলেই নয়, সলিহা জায়গাটা কোনো বাজার নয়, কোনো টাউন নয়, কোনো শহর নয়। সলিহা নামক জায়গাটার নাম হলো একটা কবরস্থানের নাম, গোরস্থানের নাম। মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এটাকেই বোঝাতে চেয়েছিলেন, আমার আল্লাহ আমার জন্য কবর নামক জায়গাটাকে আমার আল্লাহ জান্নাতের বিছানা বানিয়ে দিবেন, আমার জন্য জান্নাতুল ফিরদাউসের কানেকশন কবরের ভিতরে হয়ে যাবে। অতএব তিনি বুঝতে পেরে কথা বলেছিলেন, ওগো সরকার প্রতিনিধি দল, তোমরা শোনো, আমার ভালো বাড়ির ব্যবস্থা করা লাগবে না, আমার রব আমার জন্য সলিহা নামক জায়গাতে ভালো বাড়ির ব্যবস্থা করছি। তাহলে পারেন যিনারা এই পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, ঈমান এবং আমলের উপরে অবিচল থেকে নিজেদেরকে দুনিয়ার গ্লানি দুনিয়ার ময়লা আবর্জনা জায়গা থেকে নিজেদেরকে বঞ্চিত করে আখিরাতে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য তেনারা প্রাণপণ চেষ্টা করে যারা চলে গেছেন, তাদের কথা ভাববো না, আমরা দুনিয়ার মানুষের কথা ভাববো। এবার আপনাদেরকে বলছি, ভালো করে শুনে নেন, এই পৃথিবীতে টাকা পয়সা ধন দৌলত যদি এটা ভালোবাসার মানদণ্ড হয়, ভালোবাসার মাপকাঠি হয়, তাহলে আমাদের নবী তো এইরকম টাকা পয়সা পাননি, টাকা পয়সা গাড়ি বাড়ি ছিল না, তাহলে হয়তো বা আমাদের নবীকে আল্লাহ ভালোবাসতেন না। হযরতে আবু বকরের দামি গাড়ি বাড়ির ব্যবস্থা ছিল না, হযরতে আবু বকর কেউ হয়তো আল্লাহ ভালোবাসতেন না, এটাকে আপনারা মনে করবেন, কিন্তু না।